আপনারা জানেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং জনগণের ক্ষমতায়নে জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় উপজেলা পরিষদ সহ স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমাদের নিশ্চয় মনে আছে 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে জয়লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করে। আওয়ামী লীগের নেতৃত্বেই বাঙালি জাতি ভাগ ও ভোটের অধিকার, ভাষার অধিকার, আত্মনিয়ন্ত্রণাধিকার এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র এদেশের মানুষের নাগরিক অধিকার, অর্থনৈতিক মুক্তি, উন্নত নাগরিক জীবন প্রতিষ্ঠা নিরন্তর সংগ্রাম চালিয়ে জনগণের এই সংগ্রামের বিপরীতে দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতার ভাবে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। চিহ্নিত এই অপশক্তি বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং জনগণের ভোটাধিকারকে নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতা লিপ্ত। গণতন্ত্র, শান্তি, উন্নয়ন, নির্বাচন বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আহ্বান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির কাছে আহ্বান যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বিরোধী সাম্প্রদায়িক জঙ্গিবাদী যে অপশক্তি আজকে আমাদের স্বাধীনতার, গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করতে চাই, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবাইকে ভোটের সাংবিধানিক ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছে। ভোট দিয়ে আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন। বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই
সকল ক্ষমতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ স্বাধীন। কিন্তু দেশ বিরোধী অপশক্তি জাতির পিতার অধিকারকে সপরিবারে হত্যা করে জনগণের সামরিক জনগণকে সামরিক স্বৈরশাসনে চাপা করে দীর্ঘদিন ধরে পিষ্ট করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করেছে। এটা আজ আমাদের 53 বছরের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। আওয়ামী লীগই প্রথম স্থিতিশীল সাংবিধানিক গণতান্ত্রিক সরকার কায়েম করেছে। বাংলাদেশ নিরবচ্ছিন্নভাবে গত 15-16 বছরে এই দেশে হত্যা, খুন ও ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের পর রুদ্ধ হয়েছে। স্থিতিশীলতা ছিল, সরকার স্থিতিশীল ছিল বলেই দেশের অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে, বিস্ময়কর উন্নয়ন অর্জন সম্ভব হয়েছে। শেখ হাসিনার মতো রূপান্তরের উপকার বাংলাদেশের নেতৃত্বে অধিষ্ঠিত থাকার কারণে বাংলাদেশ সারা বিশ্বের সমীহ অর্জন করেছে, দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। স্থিতিশীলতার জন্য, উন্নয়নের জন্য পদ্মা সেতুর মতো প্রকল্প, মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী জেল, আজকে রূপপুর পারমাণবিক প্রকল্প, মাতার বাড়ি, পায়রা, এইসব প্রকল্প, মেগা প্রজেক্ট, বিয়ার বাস সেপিং, ট্রানজিটের মতো প্রজেক্ট আজকে বাংলাদেশে সম্ভব হয়েছে। বাংলাদেশের জনগণের কাছে এই সব প্রকল্প আজকে স্বপ্নের মতো। গণতন্ত্র ছিল বলে, স্থিতিশীলতা ছিল বলে বাংলাদেশের এ অবিশ্বাস্য উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। আমরা এই কথাটাই আজকে সকলের উদ্দেশ্যে বলতে চাই। আজকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয়, বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও, ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে, গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি একটা চক্র অপপ্রচার, মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই
ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন, এটা আমাদের আহ্বান। বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশ বিরোধী অপশক্তি বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করে 1975 সালের 15ই আগস্ট বিশ্ব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং সেটাই আমাদের গণতন্ত্রের উপর সবচেয়ে বড় আঘাত। এবং সেই ষড়যন্ত্র খন্দকার মোস্তাকের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল এবং এই ষড়যন্ত্রে পুরোপুরিভাবে নেতৃত্ব দিয়েছে, খুনিদের নিরাপদে বিদেশ যেতে দিয়েছে, তাদের দুঃসাহস দিয়েছে। তা না হলে বঙ্গবন্ধুকে হত্যার মতো দুঃসাহস ওদের থাকতো না, যদি এর সঙ্গে মোস্তাক জিয়ার মতো লোকেরা জড়িত না। এটা আমরা আগেও আমরা এখনো বলছি, গণতন্ত্র হত্যাও বঙ্গবন্ধু হত্যার সঙ্গে শুরু হয়েছে। বঙ্গবন্ধু হত্যাই গণতন্ত্র হত্যা সূচনা করেছে এ স্বাধীন বাংলাদেশ। এরপর ৩রা নভেম্বর জেল হত্যাকাণ্ড। আপনারা জানেন 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর এই দেশে আমাদের 21,000 নেতা কর্মী, আহসানুল্লাহ মাস্টার, শেখ কিবরিয়া সাহেব, মঞ্জুরুল ইমাম, এদেরকে হত্যা করা হয়েছিল নাটোরের মমতাজ। আমাদের নেতৃস্থানীয় অনেক নেতাকে তারা হত্যা করেছিল। আজকে বিএনপি বড় বড় কথা বলে, আমি সাংবাদিকদের সামনে এই কথাটা আমি বলতে চাই যে বিএনপি আমাদের নেত্রী 20 বার তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। অন্তত 20 বার তার প্রাণ নাশের ষড়যন্ত্র হয়েছিল। খালেদা জিয়া এবং বিএনপি প্রথম সারি কোন নেতার বিরুদ্ধে আজকে এই যে রাজনৈতিক ভাবে এ ধরনের হত্যাকাণ্ডের হুমকি ছিল, সেটাই দেশে কারো জানা নেই। এখানে শেখ হাসিনাই বারবার টার্গেট, সে 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে বারবার তিনি টার্গেট হয়েছে। অথচ বিএনপি নেতারা কেউ বলতে পারবেন না আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেছে। হত্যা রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না, সেটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে। আওয়ামী লীগ কাউকে হত্যা করে এখানে রাজনীতি, ক্ষমতা রাজনীতিকে চিরস্থায়ী করতে কখনো চেষ্টা করে। আবার সে কথাটাই আমরা আবারও উচ্চারণ করতে চাই যে আমরা এই দেশের সংবিধান, এই দেশের গণতন্ত্র
সাংবিধানিক অধিকার, আইনের শাসন এর প্রতি যথাযথ আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন করব। ভোটাধিকারকে জনগণের আমরা শ্রদ্ধা করি এবং শ্রদ্ধা করে যাব, এটা আমাদের অঙ্গীকার। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিত আমরা এদেশে আমরা একথাও স্বীকার করেছি যে অতীতে আমাদের ভুল ত্রুটি হতে পারে, সে ভুল ত্রুটি থেকে শিক্ষা নেওয়া সব শাসক আওয়ামী লীগের আছে, এটা কিন্তু আমরা স্বীকার করেছি। আমাদের নেত্রী তার বক্তব্যের মধ্য দিয়েও স্বীকার করেছে। আপনার পছন্দের প্রার্থীকে বেছে নিন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনার এলাকার উন্নয়নে সহযোগিতা করুন। ভোট দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত করুন। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক সহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিহত করুন। শান্তি উন্নয়নের পক্ষে ভোট দিয়ে আপনার স্বাধীনতা, আপনার নাগরিক অধিকার, আপনার ভবিষ্যৎ বংশধরদের জন্য উন্নত জীবন নিশ্চিত, উন্নত সমৃদ্ধ আর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সহযোগিতা আমি এই প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা। হাতে তুলে দিচ্ছে ওনারা ৭৫টি ওয়ার্ডে ক্রমান্বয়ে সব জায়গায় তৈরি করবে। মহানগর উত্তর, ঢাকা মহানগর উত্তর এবার জাতীয় সমিতি